প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদের এই যাত্রায় সড়ক ও রেলপথের কোথাও এখনো অস্বস্তির অভিযোগ পাওয়া যায়নি। ঈদ যাত্রার পঞ্চম দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। সব ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। এবার লম্বা ছুটি থাকায় দুর্ভোগ এড়াতে অনেকেই আগেই পরিবার সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তাই তেমন ভোগান্তি হবে না বলে মনে করছে কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও যাত্রীদের চাপ রয়েছে। শুক্রবার ছুটির দিন থাকায় বাস ট্রেনে ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন শ্রমিকরা। ঈদ যাত্রার বিষয়ে কমলাপুর রেল স্টেশনে সংবাদ সম্মেলনে কথা বলছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ট্রেনে তাদের বাড়িতে যাওয়ার জন্য এসেছে এবং ট্রেনে অ্যাভেল করতে পেরেছে, ট্রেনে যাত্রা করেছে। আর সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস মিলিয়ে 20টা ট্রেন ছেড়ে যায়। প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় ভিড় ছিল। এখন আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি, আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। হ্যাঁ, সকাল থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ ট্রেনেই সঠিক সময় চলে গেছে। একটা ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকালের, এটা একটু যান্ত্রিক সমস্যার কারণে মাত্র 35 মিনিট বিলম্বে ছেড়ে যায়, আর সব ট্রেনে সঠিক সময় চলে। আপনার সোনার বাংলা ট্রেনটা যেটা বলতেছেন ওই একটা ট্রেন যখন লেটে যায়, এটার পিছনে প্রতিটা ট্রেনে 10 মিনিট 5 মিনিট করে লেট যায়, সেটাকে সঠিক সময় হিসাবে ধরে নেওয়া হয়। আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করেছি। এখন বিষয়টা হলো ট্রেনটা ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায়, অনেক যাত্রী উঠে যায় ছাদে, কিন্তু আমরা স্টেশনে সর্বোচ্চ নিশ্চিত করছি ছাদ থেকে ছাদের যেন লোক পরিবহন করতে না পারে। আপনারা দেখতেছেন আমরা 3 স্তরে প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখতেছেন আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও সে নিরাপত্তার ব্যবস্থা আছে। হ্যাঁ, ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে, জাল টিকিট, এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। 2-1 মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে, তখন তাদেরকে ভাড়া জরিমানা আদায় করে যাত্রা সুযোগ করে দিচ্ছি। আমরা এই ধরনের টিকিটের ক্ষেত্রে আমরা নাম্বারগুলা সংগ্রহ করতেছি, মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করতেছি। মোবাইল নাম্বারগুলো আমরা এই ব্লক করার ব্যবস্থা নিব। প্রতিদিনের মতো এই ঈদ যাত্রা আমাদের আন্তনগর ট্রেন 43টা আন্তনগর ট্রেন যাবে, আর 27টা মেল এক্সপ্রেস কিলোমিটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। তার মধ্যে একটা স্পেশাল ট্রেনও আছে।